আজ ঐতিহাসিক 5ই আগস্ট, গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের বিজয়ের দিন। 2024 সালের আজকের দিনেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন পতন হয় অহমিকার চূড়ায় থাকা এক স্বৈরাচারী শাসকের। 5 জুলাই যে আগুন 1 মাস পর বদলে দিয়েছিল বাংলাদেশের পট পরিবর্তনের ইতিহাস, সেই 36 জুলাইয়ের স্মৃতি তুলে এনেছেন কাজী ইশরাত জাহান দৃষ্টি। পুলিশ প্রশাসন তারা সরকারের লেসপেন্সার হিসেবে কাজ করছে। ফরম্যাটটা যদি চেঞ্জ না হয় তাহলে আবার ওই হাসিনা টাইপের সরকার চলে আসতে পারে, মানে হাসিনা টাইপের যে কোনো সরকার হাসিনা টাইপের সরকার হয়ে যাওয়ার প্রসেস। এই জন্য আমরা বারবার বলতেছিলাম যে সংস্কার, যে কোনো গণমতামত সেটাকে এরকমভাবে অবজ্ঞা করা, এটা আসলে সুশাসনের লক্ষণ নয়। আর জুলাইয়ের কথা যদি বলি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে চাহিদা ছিল, তার এটা একটা অন্যতম কারণ যে এটা একটা অন্যতম চাওয়া ছিল যে জনগণের মতামতকে সম্মান দেওয়া হোক। তবে বিএনপির ছাত্র সংগঠন ও আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম খান বলছেন ভিন্ন কথা। তার মতে জুলাইয়ের চেতনা ধারণ করে গড়ে তোলা হচ্ছে নতুন বাংলাদেশ। জুলাই মানেই সফলতা, জুলাই মানেই বাংলাদেশ, জুলাই মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনঃপ্রতিষ্ঠা করো। সুতরাং এই জুলাইকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও মনে করেন এই ছাত্রনেতা। ভালোবেসে একটা সংগঠনে এসেছি। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা। আমি সেই সংগঠনে ছিলাম।